আগামী নভেম্বরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাওয়া বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছর হবে 4.6%, যা গেল বছরের তুলনায় কিছুটা বেশি। আগামী বছরে প্রবৃদ্ধি আরও বেড়ে দাঁড়াবে 5.4%। শুক্রবার এমন পূর্বাভাসই দিয়েছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। আংটাড বলছে, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। সামষ্টিকভাবে এলডিসির প্রবৃদ্ধি 2026 সালে 4.6% আর 2027 সালে পৌঁছাতে পারে 5%, যা 2025 সালের 3.9%-এর চেয়ে বেশি। বাংলাদেশ, ইথিওপিয়া ও তানজানিয়ার মতো কয়েকটি বড় এলডিসিতে তুলনামূলক ভালো প্রবৃদ্ধির পূর্বাভাসের কারণ হিসেবে সংস্থাটির বিশ্লেষণ, এসব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বেড়েছে, কৃষি উৎপাদন ভালো হয়েছে ও পণ্যের দাম অনুকূলে রয়েছে। আংটাডের প্রতিবেদন অনুযায়ী 2026 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6%, এবং বিশ্ব ব্যাংকও বলেছে যে সেটি হতে পারে 4.8%, আইএমএফ বলেছে 4.9%। তবে সবকিছু নির্ভর করছে কিন্তু এই নির্বাচন পরবর্তী সময়ে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হয় কিনা, এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নীত হয় কিনা। পাশাপাশি যেটা সবচেয়ে বড় পূর্ব শর্ত, সেটি হলো যে বিনিয়োগের খরচ কমানো। জাতিসংঘের করা এই ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট 2026 প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে 2.7%, যা 2025 সালের আনুমানিক 2.8%-এর চেয়ে কিছুটা বেশি, এবং মহামারীর আগে গড় প্রবৃদ্ধি 2.3%-এর তুলনায় কম। রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্ব অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছে। এর পেছনে মূল কারণ মূল্যস্ফীতি কমা এবং কয়েকটি বড় দেশের ঋণ নীতি ধীরে ধীরে শিথিল হওয়া, যা চাহিদা বজায় রাখতেও বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা ও পরিবর্তনশীল বাণিজ্য নীতির মধ্যেও প্রবৃদ্ধি স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।